হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এস ফ্যামিলি শাবনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালো আছি। তো বিছানা তুলে নিচ্ছি, আর এদিকে সোনার কাণ্ডটা দেখো। আমি বালিশ কাঁথাগুলো চেয়ারের উপরে রেখেছি, তো সোনা সেই চেয়ারের উপরে উঠে বালিশের উপরে বসে আছে। তো চলো, ও দুষ্টুমি তো আজকাল বেড়েই চলেছে, যত বড় হচ্ছে দুষ্টুমিটা ততই বেড়ে যাচ্ছে। তো আমার ব্লগে তো তোমরা দেখতেই পাবে সোনার দুষ্টুমি। তো দুই দিকে বিছানা তুলে নিয়েছি, আর এবারে সকালের টিফিনটাও খেয়ে নেব। তো সকালে টিফিন খেয়ে নিয়ে দেখো সকাল সকাল লেগে পড়লাম দুপুরে রান্নার কাজে। তো আজকে দুপুরবেলা ভাবছি পনিরের বিরিয়ানি করব। তো এখানে 1 কেজির প্যাকেটে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি। তো সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছে চালটা, আর তোমাদেরকে একটু প্যাকেটটা দেখিয়ে দিলাম। তো পনিরটাকে এখানে ঢেলে রেখে দেবো, রেখে দিয়ে চালটাকে ভালো করে মেপে নেব। আমি বাটি করে চাল মাপি, তো সেই বাটিটাই এখানে নিয়ে নিয়েছি। তো এই বাটিতে করে মেপে নেব চালটা, নিয়ে তারপরে চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তারপরে যাব দোকানে। তো তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস, যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটি দেখতে থাকো, আর একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দেবে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর সত্যি কথা বলতে একটা কমেন্ট আসলেও না মনটা সত্যি খুবই ভালো লাগে। তো চালটা ভিজিয়ে রেখে আসলাম, তো আধ ঘন্টা মতো তো ভিজিয়ে রাখতে হবে। আর দেখো দোকানে যাচ্ছি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, দোকানে যাচ্ছি। তো এখন স্কুলের সময়, সমস্ত ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে, আর আজকে কিন্তু প্রচণ্ড খরা রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছ চকচক করছে রৌদ্র। তো চলো দোকানটা করে নিয়ে আসি, বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। এখন বর্ষাকাল, আর পুকুরগুলো বেশ ভরে গেছে জলে। গরমকাল আসলে জল অনেকটাই নিচে নেমে যায়, আর বর্ষাকাল হলে কিন্তু পুকুর সত্যি ভরে যায়। এত বৃষ্টি হয়, আর আকাশে আজকে তেমন চচ্চড়ে রোদ বার করেছে। তো দোকানে ভিড় ছিল না বলে আমার আর জিনিসগুলো কিনতে বেশি লেট হলো না, তো ভালোই হলো। তো এখানে কি কি কিনে নিয়েছি একটু তোমাদেরকে বলে দিই। এখানে বিরিয়ানির মশলা, আতর, ফ্লেভার, ঘি, গরম মশলা, গোটা জিরে নিয়েছি, দুধ নিয়েছি, আর সোনার জন্য চিপস। আর হ্যাঁ, আলু নিয়েছিলাম। তো চন্দ্রমুখী আলুটা খেতে সত্যিই খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। আর বিরিয়ানির দিক থেকে কিন্তু চন্দ্রমুখী আলুটা খুব মেন একটা আলু, মানে পারফেক্ট যেটাকে বলে, খুব সুন্দর গলে যায়, তো খেতে ভালোও লাগে। তো চলো, আমি এদিকে গুছিয়ে নিয়েছি, আর এবারে সোনাকে স্কুলে দিয়ে আসবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। সোনাকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে আমাকে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটাও সারতে হবে। তো চলো আমি সোনাকে স্কুলে দিয়ে আসি, এসে রান্নাটা কমপ্লিট করে নিই। এখন ঘড়িতে বাজে 1টা, আর অবশেষে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো গরম গরম খেয়ে নেওয়া যাক, আর কেমন হয়েছে অবশ্যই টেস্ট করে তোমাদেরকে জানাবো, সঙ্গে থেকো। তো দেখো এখানে গরম গরম ধোয়াটা বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর বিরিয়ানির সঙ্গে করেছিলাম পনির কষা। তো পনিরের কষা কষা তোমরা দেখতেই পারছো ক্যামেরায়, একদম ঝোল করিনি। আর সোনাকে কিন্তু একটা পনির দিয়েছি, তাতেই মাথা খারাপ, ঝাল লাগছে ওই জন্য ওরকম করছে। আর আমি জিজ্ঞাসা করছি সোনা কেমন খেতে হয়েছে, তো আমাকে বলছে ওয়াও টেস্টি। তো সত্যি আমার খুব ভালো লাগে ওর মুখ থেকে শুনতে। তো পরিবারের সবাই বসে গেছে খেতে, আর এদিকে সোনা বসে গেছে। তো চলো আমি এবার একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো অনেক দিন পরে কিন্তু, তো বেশ অনেক দিন পরেই নিরামিষ বিরিয়ানি, তো মুখরোচকও হয়েছে খুব, আর খেতে কিন্তু দারুণ লাগছে। তো টেস্ট করে এত ভালো লাগছে, আর সত্যি কথা বলতে বক বক করলে কিন্তু এখনই বিরিয়ানি আমার ঠান্ডা হয়ে যাবে। তো চলো আমি আর বক বক করছি না, আমি বিরিয়ানিটা খেয়ে নিই গরম গরম। আর সত্যি কথা বলতে বিরিয়ানি বলো আর সাদা ভাত বলো, যাই বলো, আমি একটু গরম গরম খেতে ভালোবাসি। ঠান্ডা হয়ে গেলে না সত্যি আমার একদম ভালো লাগে না। তো চলো এবারে থালাগুলো মেজে নেব, বাসনগুলো মেজে নিয়ে রেস্ট নিতে হবে একটু, কারণ সেই সকালবেলা উঠেছি কোন সকালে, আর সেই থেকে একটার পর একটা কাজ চলেই আছে। তো আমাদের বাড়ি যেহেতু আমরা গৃহবধূ, তো আমাদের সব কাজ আমাদের নিজের হাতেই তো সামলাতে হয়, তাই না? তার মধ্যে সোনাকেও সামলাতে হয়, সোনা আছে। আর এখন 4 বছর বা 5 বছর যাই হোক বাচ্চার বয়স, খুব ক্যারি করতে হয় বাচ্চার পড়াশুনোর দিকে। তো আমারও সেই দায়িত্বটা, জানো তো, তোমাদের দাদাভাই যেহেতু সময় পায় না সোনাকে পড়ানোর জন্য, ওই জন্য আমাকে একটু চাপ নিতে হয়। সকালবেলার দিকটা ওর পড়াশুনোর চাপ আছে, তারপরে ওকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, স্কুল আছে, মানে পরপর যেন ওর রুটিন চলতেই থাকে।
তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।